নিফটি তো 26,000-এর উপরে ক্লোজিং দিয়ে দিল, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে একটা, এই 26,000-এর জায়গাটা কি সে ধরে রাখতে পারবে? কাল হচ্ছে নিফটির এক্সপায়ারি, কী ধরনের ঘটনা ঘটতে পারে? খুব ক্রুশিয়াল জায়গাতে কিন্তু নিফটি দাঁড়িয়ে রয়েছে। আমরা সেই সমস্ত কিছু বোঝার চেষ্টা করব। দেখুন, 23 অক্টোবরকে চ্যালেঞ্জ করেছিল 29 অক্টোবর এবং 29 অক্টোবরকে চ্যালেঞ্জ করেছে আবার 17 নভেম্বর। আমার কথাটাকে বুঝবার জন্য ভিডিওটা দেখুন যে এই তিনটে জায়গাতে কিন্তু আবার চ্যালেঞ্জ করতে চলেছে। তাদেরকে কি পেরিয়ে সে আবার সেই তার অন্য উচ্চতায় নিজেকে নিয়ে যেতে পারবে? তো এই সমস্ত কিছু আমরা বোঝার চেষ্টা করব। প্যাটার্ন একরকম বলছে, ইন্ডিকেটার একরকম বলছে, পজিশন একরকম বলছে। কালকে আমরা দেখব যে আদৌ আমাদেরকে সুযোগ দেয় কি দেয় না। আজকে সারা দিন থেকে আপনারা একটা জিনিস যদি মার্কেটকে দেখেন তাহলে দেখবেন যে 100 পয়েন্টের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রেখেছে। বারে বারে কিন্তু তাকে নিচের দিকে নামিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল। সে কোনো ক্রমে ঠেকিয়ে রেখে 26,000-এর পোস্টটাকে কিন্তু সে জেতার চেষ্টা করলো, যদিও 26,000-এ কল ওয়াই কিন্তু অনেক বেশি ছিল সারাদিন থেকে। কালকে এক্সপায়ারিতে কী ধরনের ঘটনা করতে পারে চলুন সমস্ত কিছু দেখব। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। মনে রাখবেন যে এটা আমার নিজস্ব বিশ্লেষণ, আমরা খালি শুনবেন কিন্তু বিশ্লেষণ নিজের মতো করে করবেন। তো দেখতেই পাচ্ছেন 26,000-এর উপরে মার্কেট, সুতরাং আমাদের মনের মধ্যে একটা ফুর্তি হওয়া উচিত যে 26,000-এর পোস্টটাকে সে জিতেছে এবং তার উপরে সে স্টে করছে। এখন এটাকে আমরা স্টে করা বলবো, লাস্ট মোমেন্টে উঠে যাওয়াটা ধীরে ধীরে স্টে করাটা আমরা বলবো যদি এটাকে সাস্টেন করে 2-1 দিন অন্তত পক্ষে। তো কীরকম জায়গাতে মার্কেট খুলেছিল, কেমন হয়েছিল, কেমনভাবে ট্রেড করতে হতো, প্রত্যেকটা জিনিসকে জানার চেষ্টা করব। দেখুন, আগের দিনে কিন্তু 910-এ তারা ক্লোজ করেছিল, আজকে 948-এ খুললো, অর্থাৎ 30-40 পয়েন্ট উপরে খুললো। উপরে খোলার পর কিন্তু মার্কেট নিচে এসেছে, নিচে এসে একটা জায়গা থেকে সাপোর্ট নিয়েছে। প্রশ্ন হচ্ছে যে কেন সাপোর্ট সেখানে নিল, কেন সাপোর্ট সেখানে নিল, কি দেখে আমি বুঝবো? ক্যান্ডেল দেখে কি বুঝবো? যদি আমি এই সাপোর্ট নিতে পারি এই জায়গাটাতে, এইটুকু অংশকে আমরা বোঝার চেষ্টা করতে পারি, তাহলে সেই জায়গাতে আমাদের কিন্তু একটা বাইং অপরচুনিটিস থাকতে পারে বা আপনি সাপোর্ট নিচ্ছে বলে মনে করতে পারেন। দেখুন, আমি কিন্তু আপনাদেরকে তো বলতে পারবো না যে এই জায়গাটাতে বাই করা উচিত ছিল। সাধারণত সাপোর্টে বাই করে এবং রেজিস্ট্যান্সে সেল করে, সেটাই কথা। কিন্তু মার্কেট যখন পড়ছে তখন সাপোর্ট এরিয়াতেই কিন্তু আমাদেরকে বাই করার প্রচেষ্টা করতে হবে এবং সেই কথাটাকেই আমি বোঝানোর চেষ্টা করছি আমাদেরকে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন, কি দেখে বুঝবেন পরের বার এখানেও সাপোর্ট নিতে পারে বা এইরকম ঘটনা হলে সাপোর্ট নিতে পারে, সেটা আমরা বোঝার চেষ্টা করব। তবেই কিন্তু আমাদের আসল শিক্ষাটা তৈরি হবে। এবং তারপর মার্কেট দেখুন 26,024 পর্যন্ত পৌঁছেছিল, সেখান থেকে স্লাইড নিচের দিকে নেমে 26,013-তে তারা কিন্তু ক্লোজ করেছে। প্রথমেই মান্থলি যদি দেখি তাহলে দেখবো যে দুর্দান্ত মান্থলিতে লাগছে, একদম উপর দিকে ক্লোজিং হয়েছে। আমাদের যে হিউজ একটা রেজিস্ট্যান্স জোন রয়েছে, সেই জোনটাকে সে কী করছে, আস্তে আস্তে কিন্তু সে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। এবং আগের যে মান্থলি ক্যান্ডেলের যে হাই, আমি একটু বড় করে ক্লোজ করছি, জাস্ট আগেরটাতেই, আমি অনেকটা দূরে যাব না, জাস্ট আগেরটাতেই যে মান্থলি হাই, সেটাকে কিন্তু কালকে যদি ভেদ করে উপরের দিকে চলে যেতে পারে সেটা বেটার। যদিও এই মাসে গেলেই হবে, কিন্তু কাল যদি চলে যেতে পারে তাহলে আমাদের ক্ষেত্রে সেটা কিন্তু ভালো হবে। দেখি কিন্তু অত্যন্ত লোভনীয় লাগছে এবং একটি সুন্দর প্যাটার্ন তৈরি হচ্ছে, আপনারা সেটা সবাই জানেন। কিন্তু সেই প্যাটার্নটা কেমন হবে, এখান থেকে একটা তীব্র সেলাররা কিন্তু এই জোনটা কিন্তু আমি আপনার জোন নয়, একটা হিউজ সেলারদের জোন, যারা কিন্তু মার্কেটকে অনেকখানি নামিয়েছিল। এখানেও কিন্তু এরা ছাড়েনি, আবার চেষ্টা করেছিল, আবার তুলে নিয়ে গেছে। অর্থাৎ সেলার একটু দুর্বল হয়েছে, কিন্তু এই অংশটাকে অত সহজে তারা ছেড়ে দেবে না বলে মনে হয়। তো দেখব আমরা ছোট টাইম ফ্রেমে কেমন লাগছে। উইকলি টাইম ফ্রেমে যদি দেখেন তাহলে দেখবেন যেন মনে হচ্ছে উড়ছে, আকাশে যেন উড়ছে মনে হচ্ছে। মার্কেট এখানে আগের সপ্তাহে কী করেছিল, ক্লোজিং দিয়েছিল এবং ক্লোজিং দেওয়ার পরে নিচে এলো এবং নিচে এসে সে কী করছে, ওপর দিকে যাওয়ার চেষ্টা করলো। কিন্তু এটা খুব ভালো হতো যদি এই রকম রেঞ্জে একটা সাপোর্টকে নিয়ে নিত, অর্থাৎ রিটেস্ট করতো, যেটা আমরা গ্রামাটিক্যালি আমরা শিখেছি যে একটা কি বলবো, যে একটা রেজিস্ট্যান্সকে ব্রেক করা এবং দেন সেখানে রিটেস্ট করা এবং মার্কেট চলে যাওয়া। তো রিটেস্ট করলো না, খানিকটা আগে পর্যন্ত এলো। এই খানিকটা কতটুকু দেখুন, বুঝে যেতে হবে যে খানিকটা কতটুকু। এটা যদি মন দিয়ে তাকিয়ে দেখেন তাহলে উইকলি টাইম ফ্রেমে আপনি পাবেন যেখানে ক্লোজ করেছিল ঠিক সেই জায়গা পর্যন্ত এসেছিল। আমি প্রশ্ন করছিলাম মার্কেট যখন নিচে আসবে
তখন আপনি কি দেখে বুঝবেন যে সেখানে সাপোর্ট নিতে পারে? তো এই জায়গাটাতে একটা সাপোর্ট এরিয়া আছে। কারণ কি? কারণ হচ্ছে, ভালো করে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন, ক্যান্ডেলের যে ঘটনাগুলো সেটা বোঝার চেষ্টা করুন। দেখুন, এই পর্যন্ত মার্কেটকে তুলে নিয়ে গিয়েছিল কোনো না কোনো সময়। এটা কী ছিল? এটা সম্পূর্ণভাবে গ্রিন ছিল। দেখেন, এই পর্যন্ত যে গ্রিন এরিয়া ছিল সেখান থেকে সেলাররা কিন্তু টিপে টিপে কত দূর নামিয়েছে না, টিপে নামিয়েছে আপনার এই পর্যন্ত। তাহলে এর বেশি সেলার্সদেরকে কিন্তু যেতে দেয়নি। তাহলে এটা কার জোন ছিল? এই পর্যন্ত বায়ার্সদের জোন ছিল। সেলাররা যখন আবার ধীরে 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 মার্কেটকে নামাচ্ছে, সে এখানেই ওপেন হোক, যেখানে ওপেন হওয়ার পরে মার্কেটকে নামানোর চেষ্টা করছে, তখন সেলারদের যে জায়গা, যে পর্যন্ত বায়ার্সটা আটকে রেখেছিল, সেই জায়গাতে তার একটা ফাইট দেবে কি দেবে না? দেবে। আর সেটাই হচ্ছে সাপোর্ট। সেখানেই তো সাপোর্ট নেবে এই পর্যন্ত। সেই জন্য কিন্তু এইরকম জায়গা থেকে সাপোর্ট নিতে পারে, নাও নিতে পারে। তার মানে এখানকার বায়ার্সদেরকে পরাজিত করেছে। তারপরে যে বড় সাপোর্ট আছে সেই পর্যন্ত আসতে পারে, কিন্তু এখানেই কিন্তু সাপোর্ট নিয়ে উপরের দিকে গেছে। এই জায়গাটাই হচ্ছে সাপোর্ট জোন। যদি আমরা আইডেন্টিফাই করতে পারতাম তাহলে হতো। আমরা ঘাবড়াবার কিছু নেই। ডেলি ক্যান্ডেলে আমরা আরও স্পষ্টভাবে বুঝতে পারবো। তো দেখুন, দেখে কি লাগছে? দেখে মনে হচ্ছে না যে এই জায়গাতে একটা নিয়ে যেন উপরের দিকে যাবে, কিন্তু এই খুঁতটা যেন একটুখানি থেকে গেল। খুঁতটা থেকে গেছে, সেই খুঁতটা পরিপূর্ণ করে দিলে আমাদের খুব ভালো লাগতো। তো যাই হোক, উইকলি ক্যান্ডেলেও কিন্তু আমাদের কিন্তু ভালো লাগছে। আমরা এবারে চলুন ডেলি ক্যান্ডেলে বোঝার চেষ্টা করি। ডেলি ক্যান্ডেলে একটুখানি বড় করি, তাহলে আপনারা বুঝবেন। মনে করে দেখুন, আমি একটা কথা আপনাদের প্রথম দিকে বলছিলাম যে 23 তারিখকে চ্যালেঞ্জ করেছে। এটা 23 তারিখ, 23শে অক্টোবর। 23শে অক্টোবরকে চ্যালেঞ্জ করেছিল 29 অক্টোবর। এটা 29 অক্টোবর চ্যালেঞ্জ করেছিল, অর্থাৎ এই সেলার্সদেরকে মাটি নামিয়েছিল, তারা চ্যালেঞ্জ করলো এই দিনে। দ্বিতীয় নাম্বার, সেটা আবার নিচে পড়ে গেল, আবার চ্যালেঞ্জ করছে 17ই নভেম্বর। এখানে একটা চ্যালেঞ্জ হয়েছে, আমি সেটার কথা বলিনি। আমি 17ই নভেম্বর আবার একটা চ্যালেঞ্জের জায়গাতে এসেছি, সেই জন্য এই 3টে ডেটের কথা আমরা বলেছি। এখন দেখুন, এখানের উপরে ক্লোজ করতে সক্ষম হয়েছিল, কিন্তু আমি আগেই আপনাদেরকে বুঝিয়েছিলাম যে কেন এখানে হয়েছে। কারণ আমি আপনাদেরকে দেখাবো যদি ভুলে গিয়ে থাকেন। তো এখানে একটা জোন আছে, সব জোন তো আমি আপনাদের এঁকে দিইনি। এখানে একটা জোন আছে, সেই জোন পর্যন্ত সেটা অত্যন্ত ক্রুশিয়াল একটা জোন, যেখান থেকে কিন্তু মার্কেট নামতে পারে এবং নেমেছে। সেটা ছিল আমার ইন্ডিকেটর অনুযায়ী 6-7 লেভেল, যেটা হচ্ছে যেখান থেকে রিভার্সাল জোন। সেই রিভার্সাল জোন ছিল এটা, এবং যেখান থেকে মার্কেট নেমেছে। এখন মার্কেট কিন্তু আবার ধীরে 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 উপরে যাওয়ার চেষ্টা করছে, এবং ঠিক এই জায়গাটাতে ধাক্কা খেয়ে যদি মার্কেট উপরে স্টে করতে পারে তাহলে বেটার। তাহলে আমাদের যে প্রশ্ন আছে যে 26,000-এর উপরে কি মার্কেট থাকবে বা আরও উপরে যাবে? তাহলে যতক্ষণ পর্যন্ত না মিনিমাম এই লেভেলটাকে ক্রস করে থামছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বলতে পারছি না। এবং শুধু এই লেভেলটা নয়, এর উপরে কিন্তু একটা লেভেল আছে, সেটাকে ক্রস করে জিতে গেলে পরে কিন্তু আমরা বলতে পারি যে হ্যাঁ, মার্কেট যেতে পারে। তো এখানে একটা ঘটনা দেখার চেষ্টা করুন। দেখুন, মার্কেট এখান থেকে নামিয়েছিল, সেলার্স, এই দ্বিতীয় সেলার্স কিন্তু চেষ্টা করেছিল, কিন্তু এত দূর নামাতে পারেনি। তার আগে থেকেই কিন্তু বায়ার্সটা মার্কেটকে তুলে নিয়ে গেছে। অর্থাৎ বায়ার্সদের ক্ষমতা কিন্তু কিছুটা হলেও আছে, এবং আপনি যদি একটুখানি মন দিয়ে দেখার চেষ্টা করেন তাহলে কিন্তু এখানেও কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হচ্ছে, এবং এইটার পরে কিন্তু ভেঙে এসে উপরের দিকে যেতেই পারে, না যাবার কিছু নেই। কিন্তু একটা রেজিস্ট্যান্স, কিন্তু তীব্র রেজিস্ট্যান্স আছে। এবারে আপনাদেরকে ডেলি ক্যান্ডেল একটু বোঝানোর জন্য আমি কি করব না, আচ্ছা, ডেলি ক্যান্ডেলে ওই সাপোর্টের জায়গাটা আপনাদেরকে একটু বলে দিই। আপনারা তাকিয়ে দেখুন যে এই অঞ্চলটাকে কি দেখে মনে হচ্ছে না যে আপনার একটা ক্রুশিয়াল এরিয়া? দেখে মনে হচ্ছে না একটা ক্যান্ডেল এবং দুটো ক্যান্ডেলের? তো দেখুন, তাকিয়ে দেখুন, সেইটাই হচ্ছে ক্রুশিয়াল এরিয়া। একবার যখন সেলাররা মার্কেটকে তোলার চেষ্টা করেছিল, যাই হোক এইখান থেকে এই পর্যন্ত নামিয়েছিল, একটা ক্রুশিয়াল জায়গায় যার উপরে মার্কেটকে তুলতে দেয়নি। আবার বায়াসরা যখন তোলার চেষ্টা করলো, এর উপরে তুলতে দেয়নি। যদি কষ্ট করে এরা তুললো, তাহলে নামাবার সময় এটা সাপোর্ট হিসেবে কাজ করবে, সেটাই স্বাভাবিক। এবং সেইখানটাই হচ্ছে আমাদের সাপোর্ট এরিয়া। এক্স্যাক্টলি সেই এরিয়াতেই সাপোর্ট নিয়েছে, না নিয়ে এখানে নিচে নামতে পারতো, কিন্তু এইটাই ছিল সেই মিনিমাম পয়েন্ট যেখানে সাপোর্ট নিতে পারে, যাদিকে বোঝা যাচ্ছিল যে মার্কেট আজকে এখানে সাপোর্ট নিতে পারে। এবং সাপোর্ট নিতে পারে, আপনি এটা ডেলি টাইম ফ্রেমে দেখছেন, আমি 1 ঘন্টাতে দেখুন বা 15 মিনিটে দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন সাপোর্ট নিয়েছে কি নেয়নি, তাহলে উপর থেকে যেতে পারে কি পারে না, ইত্যাদি। তো যাই হোক, এবার আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। জিনিসটা হচ্ছে, আমি লেভেলগুলোকে মুছে দিলাম এবং আমি একটা ইন্ডিকেটর লাগালাম, তার নাম হচ্ছে আনরাইভেলড।
তো অপ্রতিদ্বন্দ্বীকে যদি লাগানো হয় তাহলে দেখতেই পাচ্ছেন কেন ওই লেভেলের সঙ্গে এই লেভেলের পার্থক্য আপনি দেখতে পাচ্ছেন। এবারে আমি লেভেলটাকেও দিই, দেখুন এই লেভেল অনুযায়ী আপনাদেরকে আমি এখানে দেখিয়েছি, কিন্তু অরিজিনাল লেভেল কিন্তু তার উপরে এই জায়গাটাতে পর্যন্ত আছে, যাকে ক্রস করে কিন্তু বন্ধ হয়নি, যার উপরে কিন্তু ক্লোজ হয়নি, যেখানে দুবার ধাক্কা খেয়েছে, দুইবার ধাক্কা খেয়েছে। এবং দুইবার ধাক্কা দেওয়ার কারণই হচ্ছে যে ওখানে একটা হিডেন লেভেল রয়েছে, যে লেভেলটা আপনারা তাকিয়ে দেখতে পাচ্ছেন 6-7 লেভেল। 6-7 লেভেল যারা ভিডিও দেখেন আমার বা অতীতে দেখেছেন যে আমি দেখিয়েছি 6-7 লেভেল থেকে প্রবাবলি রিভার্সাল জোন। তো অনেক আগে থেকে এটা আসছে, অনেক আগে জেনারেট হয়েছিল, এখান থেকে ধাক্কা খেয়ে নিচে নেমেছে, আবার যাওয়ার চেষ্টা করেছে, এই জোনকে পেরোতে পারেনি। এই জোনকে পেরিয়ে যদি ক্লোজ করে এবং 2-1 দিন সাস্টেন করে তাহলে কিন্তু আমরা উপরের দিকের কথা ভাবনা চিন্তা করতে পারি। যেমন করে নিচে নেমেছিল কিন্তু উপর তুলে নিচে সাস্টেন করেছে, দেখুন উপরের দিকের কথা একটা লেভেল থেকে আর একটা লেভেলে গিয়েছে, তেমনি কথা কিন্তু আমরা ভাবতে পারি। তাহলে এই মুহূর্তে এর উপরে থাকবে কি থাকবে না, তো বাই লেভেল তো অনেক নিচে ছিল, তো থাকবে কি থাকবে না আমরা কিন্তু এই যে 26,070, এই 26,070-এর উপরে কিন্তু নির্ভর করছে। 26,070-এর উপরে যদি ক্লোজ করতে পারে এবং সাস্টেন করে তাহলে আমরা তখন 472 বা 450-এর দিকে কিন্তু ভাবনা চিন্তা করব, ধীরে ধীরে কমা বাড়া করে আর যদি এখান থেকে ধাক্কা খায় তাহলে আসবে, কারণ 6-7 রিভার্সাল জোন, সেই 6-7 রিভার্সাল জোন থেকে মার্কেট একবার ফল করেছে, আবার একবার গেছে, আবার কি ধাক্কা খেয়ে এসে আসবে। এই রেঞ্জকে কিন্তু একবার ভালো করে দেখলে পরে 2বার, 3বার, 4বার, 5বার, 6বারের মতো ভাঙছে। তো সুতরাং কালকে যদি মার্কেট এখানে ওপেন হয় তখন দেখবেন যদি এখানে যদি সাপোর্ট নেয় তখন কিন্তু আমরা উপরের দিকে ভাবনা চিন্তা করলেও করতে পারি। এইটা হচ্ছে 1 ঘন্টার টাইম ফ্রেমের আমাদের অ্যানালিসিস অ্যাকর্ডিং টু ইন্ডিকেটর। আর লেভেল অনুযায়ী কী হচ্ছে, এটাকে ধাক্কা মারলে আমরা পরের লেভেলের কথা ভাবনা চিন্তা করব। তো এই গেল ডেলি টাইম ফ্রেমে আলোচনা। এবারে 1 ঘন্টা টাইম ফ্রেমে আপনারা যারা পুরনো ভিডিও দেখেছেন তারা জানেন যে এই যে ব্লু লাইনটা আমার অনেক আগে এই পর্যন্ত আঁকা ছিল, যেখান থেকে আমি এঁকে দেখালাম। তো এই লেভেলটা কত ক্রুশিয়াল আপনারা বুঝতে পারছেন। যেই লেভেল থেকে ধাক্কা খেয়ে মার্কেট দেখুন উপরের দিকে গেল, আজকের 1 ঘন্টা টাইম ফ্রেমে প্রথমে ধাক্কা খেয়েছিল, ধীরে ধীরে ভেঙে উপরের দিকে গেল। তো এই অংশটাকে কিন্তু তারা কি করেছে না ভেঙে অন্তত পক্ষে উপরের দিকে গেছে। তো আমরা এখন কি হতে পারে, এটাকে আপনি দেখে কি আপনার কোনোদিন কোনো কিছু মনে হচ্ছে? দেখুন এখানে 2 রকম প্যাটার্নের মতো জিনিস তৈরি করছে, একটা ফলিং এজ, আর একটা হচ্ছে এই রাইজিং এজ, আর একটা ঘটনা হচ্ছে এখানে কিন্তু একটা ডবল টপের মতো জায়গা তৈরি হচ্ছে। এখন এম প্যাটার্ন তো তৈরি হওয়ার আধেকখানা হয়ে পড়ে আছে, ঘাবড়াবার কিছু নেই। যদি এর উপরে সাস্টেন করে তাহলে উপর দিকে যাওয়ার চেষ্টা করুক, যদি না করে তাহলে পরে সে কিন্তু নিচের দিকে আসতে পারে। অর্থাৎ সাস্টেন করতে হবে, এই লেভেলটা হচ্ছে ক্রুশিয়াল লেভেল হতে চলেছে। এই লেভেলের নিচে যদি মার্কেট নামে তাহলে মার্কেট নামতে পারে, বা উপরে যদি থাকে তাহলে কিন্তু উপরের দিকে ধীরে ধীরে যেতে পারে। সুতরাং এখানে 2টি ধরনের জায়গাতেই দাঁড়িয়ে আছে এবং তার জন্য আমি আপনাদেরকে বললাম যে এটা একটা ক্রুশিয়াল লেভেলে দাঁড়িয়ে আছে। আমরা যদি আনরাইভেলড ইন্ডিকেটরটা এখানে লাগাই তাহলে দেখব যে আমাদের এই দেখুন বাই লেভেল দেওয়ার পর একটি বড় ক্যান্ডেলে তার উপরে ক্লোজ দিয়েছিল এবং লেটেস্টটুকু দেখুন, তারপরে দেখুন এই রেঞ্জে ধাক্কা খেয়েছে, কারণ এখানে টার্গেট 1 টার্গেট 2 তার উপরে ক্লোজিং দিয়েছে। এখন এখানে সাস্টেন করতে হবে, যদি সাস্টেন না করে ফল করে এই পর্যন্ত এরা কিন্তু একটা সাপোর্ট দেবে, কালকে যদি এর কাছাকাছি কোথাও খোলে সাপোর্ট দেবে, এবং সাপোর্ট দিয়ে যদি না ভাঙে তখন একটা আসবে, এবং কালকের দিনে কেমন ধরনের ইন্ডিকেটর লেভেল দেবে তার উপর নির্ভর করছে। আর যদি না থাকে তাহলে কিন্তু 26,103, 26,126 এই রেঞ্জ পর্যন্ত কিন্তু মার্কেটে একটা ধাক্কা আছে, তার উপরে গেলে পরে 5 নাম্বার অর্থাৎ 225 পর্যন্ত কিন্তু সেক্ষেত্রে টার্গেট হতে পারে বা নিচে যেতে পারে। মনে রাখবেন এখানে কিন্তু আমার নিজস্ব বিশ্লেষণ, এখানে টার্গেট হতে পারে এই পর্যন্ত আমরা যাবে এ ধরনের বলার ক্ষমতা আমার নেই, আমি এটা কেবলমাত্র ইন্ডিকেটর কেমন করে দেখাচ্ছে তার উপরে বললাম। যদি আমরা 15 মিনিটে তাকিয়ে দেখি তাহলে 15 মিনিটে এলে পরে কেন এখানে সাপোর্ট নেবে সেই জিনিসটা কিন্তু আপনাদের কাছে আরও স্পষ্ট হবে। দেখুন মার্কেট খুললো, এখানে খুলে নিচের দিকে আসছিল, যে বড় একটা বাইং হয়েছে, সেই বাইংটা যখন মার্কেট নিচের দিকে আসছিল এখানে কিন্তু সাপোর্ট নিয়েছে,
সে চেষ্টা করেছিল টাচ করা, করেনি, ফল করেছে। এখান থেকে ধীরে 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 সাপোর্ট নিয়ে আবার এটাকে ভেঙেছে এবং বারবার তাকে প্রেসার দিচ্ছিল, কিন্তু সে কিন্তু উপরের দিকে যাচ্ছে। অর্থাৎ এই রেঞ্জ থেকে যে বায়ার্সরা ছিলেন তারা কিন্তু এই লেভেলটাকে জয় করার জন্য উঠে পড়ে লেগেছে এবং আপনারা বলতে পারেন যে এই লেভেলটাকে কিন্তু জয় করেছে। এখন এর উপরে যদি সাস্টেন করে তাহলে 15 মিনিটে কিন্তু ওই যে দেখুন 120, 25, 113 সেই রেঞ্জ পর্যন্ত কিন্তু মার্কেটটা 15 মিনিটের টাইম ফ্রেমে যেতে পারে। আর যদি নিচে পড়ে যায় তাহলে আলাদা কথা। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু একটা ক্রুশিয়াল লাইন এইভাবে টেনে রাখুন, এইভাবে টেনে রাখুন, এইভাবে একটা লেভেলকে তৈরি করুন। যদি মার্কেট দেখেন এখান থেকে সাপোর্ট নিচে এই পর্যন্ত টার্গেট নেবেন, যদি এখান থেকে ধীরে ধীরে নামে তাহলে এই পর্যন্ত টার্গেট নেবেন। এটাকে ভেঙে গেলে পরে আপনার ফার্স্ট টার্গেট এটা নেবেন এবং একে ভাঙলে পরে এদিকে যাবে। টার্গেট বলছি মানে আপনাদেরকে বলছি না যে এরকম ধরনের সাপোর্ট রেজিস্ট্যান্স এখানে আছে, আমি সেই কথাটা বলছি। আচ্ছা, যদি আমরা এটাকেও মুছে এখানে আমরা ইন্ট্রাডে প্যাটার্নটাকে দেখি তাহলে কেন এটা সাপ্রেস ছিল মার্কেট লেভেলকে খুললে পরে আপনারা দেখতে পাবেন। দেখুন একটি রেঞ্জ থেকে আরেকটি রেঞ্জে এ সীমাবদ্ধ ছিল, একদমই উপরে যেতে পারেনি, একে ভাঙতে পারেনি, ডট টু ডট ডবল টপ তৈরি করেছে দেখতে পাচ্ছেন এবং সেখান থেকে মার্কেট এসেছে। যতক্ষণ পর্যন্ত এই গ্রিন লেভেলের উপরে গেছে তারপর রিটেস্ট করেছে, তারপর দেখুন মার্কেট একটু চেষ্টা করে আপনাকে দিয়েছে এবং এর উপরে ক্লোজ কিন্তু হয়নি। পড়বার সময় কিন্তু এর সাপোর্ট দিয়েছে এবং সেখান থেকে আবার উপরে উঠেছে। তো 15 মিনিট টাইম ফ্রেমে আমরা যদি মার্কেট লেভেলকে লাগাই, যদি আমরা আনরাইভেলকে লাগাই তাহলে দেখুন আনরাইভেল কী দেখাচ্ছে। আনরাইভেলডের ছবিটাকে মুছে দিই। আনরাইভেল দেখুন বাই অ্যাবাভ দেওয়ার পর, বাই অ্যাবাভে যাওয়ার পর কিন্তু সে কী করেছে না টার্গেট 1 টার্গেট 2 ফুলফিল করেছে এবং এই জায়গাতে দাঁড়িয়ে আছে। কাল যদি সাস্টেন করে তাহলে কিন্তু 3-4 লেভেলে 103, 126-এর পথে কিন্তু আমরা কি করতে পারি না আমরা যেতে পারি। তো এই হচ্ছে 15 মিনিটে। এবার আমরা চলুন একটু 5 মিনিটে হচ্ছে। 5 মিনিটে নতুন করে আপনাদেরকে আমি আর কিছু বলছি না, আপনারা লেভেল দেখতেই পাচ্ছেন যে মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়েছিল, সাপোর্ট নেবার কথা এসেছিল, সাপোর্ট নিয়েছে, তখনই হয়েছিল এখানে যাবে, কিন্তু এখানে যাবার কথা সে খেলিয়ে সাপ্রেস করে নিচের দিক থেকে টাচ করেছে এবং আবার সেই জায়গাটা থেকে ভেঙে নিয়েছে। এই যে বড় বড় দুটো ক্যান্ডেল অ্যাক্টিভেট হয়েছে এরা কিন্তু মার্কেটকে নিচে নামার জন্য চেষ্টা করেছে, কিন্তু একই গ্রাউন্ড থেকে ডবল বটম তৈরি করে মার্কেটকে কিন্তু উপরে নিয়ে গেছে, একটা রিটেস্টের মতো হচ্ছে। এখন এখানে যদি সাস্টেন করে তাহলে বেটার, যদি সাস্টেন না করে পড়ে যায় তাহলে আলাদা কথা। তো এইভাবেও কিন্তু আপনারা এখানে একটি ট্রেন্ড লাইনকে আঁকতে পারেন এবং ট্রেন্ড লাইনটাকে এঁকে তার অনুযায়ী করুন, এটাকে টার্গেটের মতো ভাবনা চিন্তা করতে পারেন। এটা একটা রেজিস্ট্যান্স ভালো এবং আপনারা যদি ইন্টারডে ইন্ডিকেটরকে ব্যবহার করেন তাহলে দেখতে পাবেন সেখানেও কিন্তু আমাদের কি ছিল না একটা রেঞ্জে দেখুন সীমাবদ্ধ ছিল। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের 5 মিনিটে আর টাইম ফ্রেমে। এবার একটু ওপেন ইন্টারেস্ট আমাদের দেখে নিই। ওপেন ইন্টারেস্টে তাকিয়ে দেখুন 25,950 এখানে দেখুন পুট ওয়াই অপশন প্রচুর, অর্থাৎ সাপোর্ট দিচ্ছে মার্কেটকে প্রচুর 1,28,855 আর সেখানে কল বিক্রি করেছে মাত্র 47,000। দ্বিতীয় নম্বরে এখানে দেখুন 2 লাখ 26,000-এ বললাম যে একটুখানি রেজিস্ট্যান্স ছিল, 2 লাখ কল বেচেছে, অর্থাৎ যারা কল বিক্রি করেছে তারা তো চাইবে না যে 26,000-এর উপরে যাক, কিন্তু এখানে একটা কি আছে আপনার একটা রেজিস্ট্যান্স আছে। কিন্তু নিচের কলমটা যদি দেখেন 3টে পরে তাহলে দেখবেন কল ওয়াই চেঞ্জ এবং পুট ওয়াই চেঞ্জ হয়েছে ইন্টারডেতে 97,000 পুট ওয়াই, অর্থাৎ পুট ওয়াই পুট বিক্রি করছে 26,000-এর। তাহলে পুট যারা বিক্রি করেছে তারা কিন্তু মার্কেটকে 26,000-এর উপরে রাখতে চাইছে, তারা চাইছে না যে 26,000-এর নিচে মার্কেট যাক, গেলে পরে তাদের ক্ষতি। কারণ তাহলে পুট বাই যারা করেছে তাদের লাভ হয়ে যেত, কিন্তু পুট সেলারদের কিন্তু তারা কিন্তু পজিশন ছাড়তে রাজি নয়, তারা কিন্তু মার্কেটকে ধরে রেখেছে অন্ততপক্ষে আজকের জন্য। কালকে এই ঘটনা কি হয়, গ্যাপটা কিন্তু প্রচুরই আছে, কারণ 1,46,000 আর 2,60,000-এর মতো গ্যাপ আছে। যদি ধীরে 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 পরিপূর্ণ করে দিতে পারে তাহলে কিন্তু পারতে পারে। নিচে থেকে এই অংশটাকে কিন্তু একটা ভাবনা চিন্তা করার কথা, এই অংশ থেকে কল যারা বিক্রি করেছেন তারা কিন্তু পালিয়ে যাচ্ছেন, অর্থাৎ এই জায়গাগুলো আস্তে আস্তে কিসে পরিণত হয়েছে, সাপোর্টে পরিণত হচ্ছে। আমরা পরের দিনে দেখব যে কী ধরনের ঘটনা হচ্ছে লাইভ মার্কেটে। তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ আপনাদের। আশা করি যারা ফুল ভিডিওটা শুনেছেন তারা কিছু না কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। নমস্কার, ধন্যবাদ।